বলছিলাম 10 এপ্রিল 1912 সালের কথা। আরএমএস টাইটানিক দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ, যার সম্পর্কে হয়তো আপনারা অনেকের মুখে অনেকভাবে শুনেছেন। আজকের এই ভিডিওতে আপনাদের টাইটানিক সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানাবো যা থেকে আপনাদের শেখার অনেক কিছু রয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। দুনিয়ার গল্প। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। আরএমএস অর্থ রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই 8 ভাগের 1 ভাগ জলের ওপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাঙ্কস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল 6টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে জলে তলিয়ে যেতে থাকে টাইটানিক। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখ ভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রথিত। 14 জুলাই 1986 সালে ঘটনার 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি দুনিয়ার গল্প ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন ধরনের জিনিস সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Welcome to my party, we're just getting started. A life